নমস্কার বন্ধুরা, ফ্ল্যাশব্যাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর জিওগ্রাফি সাবজেক্টের সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2025 মডেল কোশ্চিনপত্র সম্পর্কে। আমরা এই কোশ্চিনপত্রে কোশ্চিনের সাথে সাথে অ্যান্সারগুলোরও করার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ফুল মার্কস 50-এর মধ্যে, সময় 1 ঘন্টা 30 মিনিট। কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে প্রথমে আলোচনা করি। সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, 10 নাম্বার। 2 নাম্বার, এক কথায় উত্তর দাও যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 8 × 1। 3 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 5 = 10। 4 নাম্বার কোশ্চিন, কয়েকটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 4। 5 নাম্বার, বিস্তারিত আলোচনা করো যে কোনো 2টি প্রশ্নের। প্রতিটি প্রশ্নের মান 5। এই টোটাল আমাদের 50 মার্কস। তো দেখে নেই কী কোশ্চিনগুলো সেট করা হয়েছে। প্রথমেই 1 নাম্বারে যা আছে, সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রথম কোশ্চিন 1-এর 1, শিলাস্তরে ভাঁজ পড়ে পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত। গোস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বতে। সঠিক উত্তর হবে স্তূপ পর্বত। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে নদী অববাহিকা, দোয়াব, মোহনা। সঠিক উত্তর হবে দোয়াব। জলপ্রপাত নদীর ক্ষয়, বহন, সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। জলপ্রপাত নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয়। গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হয় গিরিখাত, ক্যানিয়ন, বদ্বীপ। গ্রিক শব্দ ডেল্টার মতো দেখতে বদ্বীপ। গ্রানাইট, ব্যাসেল্ট এগুলি কোন জাতীয় শিলার উদাহরণ? এগুলো আগ্নেয় শিলার উদাহরণ। পরের কোশ্চিন 7 নাম্বার কোশ্চিন, বেলে পাথর, কাদা পাথর কোন জাতীয় শিলার উদাহরণ? অপশন আগ্নেয় শিলা, অপশন বি পাললিক শিলা, অপশন সি রূপান্তরিত শিলা। সঠিক উত্তর হবে পাললিক শিলা। স্তরে স্তরে জমাট বেঁধে যে শিলা গঠিত হয় সেটা হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। সঠিক উত্তর পাললিক শিলা। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জামবেসি নদী, কাঙ্গো নদী, নাইজার নদীতে। সঠিক উত্তর নাইজার নদী। পৃথিবীর দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী, অ্যামাজন নদী, নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদী, সঠিক উত্তর নীলনদ। এরপরে যা কোশ্চিন আছে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও এক কথায়। পৃথিবীর ছাদ কাকে বলে? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লী। দুটি আগ্নেয় পর্বতের উদাহরণের নাম লেখো। দুটি আগ্নেয় পর্বতের উদাহরণ হলো ইটালির ভেসুভিয়াস, জাপানের ফুজিয়ামা। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি। একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। ভারতের নীলগিরি, সাতপুরা স্তূপ পর্বতের উদাহরণ। নীল নদের দৈর্ঘ্য কত? নীল নদের দৈর্ঘ্য 6000 সামথিং। এই কোশ্চিনের অ্যান্সারটা আমার ঠিক এই মুহূর্তে জানা নেই, 6000 সামথিং হবে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কিলিমাঞ্জারো। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম 2-এর 8 কোশ্চিন, আফ্রিকার দীর্ঘতম নদীর নাম উত্তর কঙ্গো নদী। আর এর আগে যে কোশ্চিনটা ছিল, নীল নদের দৈর্ঘ্য কত? নীল নদের দৈর্ঘ্য 6650 কিমি।
এরপরে যে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। আমি কোশ্চিনগুলো সম্পর্কে আলোচনা করছি, উত্তরগুলো তোমরা বইয়ে খুঁজে নেবে। 3-1 মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? 3-2 ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 3-3 জলবিভাজিকা কাকে বলে? 3-4 বদ্বীপ কাকে বলে? 3-5 আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলে কেন? 6 নাম্বার উপনদী ও শাখা নদী কাকে বলে? উদাহরণ দাও। 4 নাম্বার কোশ্চিন, কয়েকটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি কোশ্চিনের মান 3। 4-1 প্রথম কোশ্চিন, নদীর উচ্চ মধ্য নিম্ন প্রবাহের কাজগুলি সংক্ষেপে লেখো। 4-2 অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে চিত্রসহ লেখো। 4-3 নদীর ক্ষয়কার্য ও বহন কার্যের ফলে কাজ সম্পর্ক লেখো। 4-4 অন্তর্বাহিনী নদী কাকে বলে? উদাহরণ দাও। 4-5 নিত্যবাহী নদী কাকে বলে? উদাহরণ দাও। এরপর বিস্তারিত আলোচনা করো যে কোনো 2টি প্রশ্নের, প্রতিটি প্রশ্নের মান 5। 5-1 পর্বত কাকে বলে? পর্বত উপত্যকা কাকে বলে? পর্বত গ্রন্থি কাকে বলে? 5-2 শিলা থেকে মাটি সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে লেখো। 5-3 নীলনদ সম্পর্কে সংক্ষেপে লেখো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 মডেল কোশ্চিন সম্পর্কে আলোচনা করলাম।